আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। আমি আপনাদের সাথে আবারও বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি। এখানে কোনো মিথ্যে বানানো গল্প আপনাদেরকে শোনানো হয় না। এক বোন বলেছেন, আমি 1 বছর আগে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কোনোভাবেই আমার চাকরি হচ্ছিল না। আমি পর্দা করি, এর জন্য অনেক ইন্টারভিউতে গিয়ে আমায় অনেক কথা শুনতে হয়েছে। আমি দরুদের আমলের ফজিলত দেখে একটানা 1 সপ্তাহ দরুদ পড়েছি এবং দরুদের সাথে 1 সপ্তাহ ইস্তেগফারও করেছি। আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমার রিজিকের একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমার চাকরি হয়েছে। আমি যেরকম চাকরি চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে ঠিক তেমনই চাকরি মিলিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেদিন থেকে আমি দরুদ এবং ইস্তেগফারকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করেছি, সেদিন থেকে আমার সমস্যা দূর হয়ে গেছে আর জীবন ভরতে শুরু করেছে অপরিসীম নিয়ামত ও বরকতে। আলহামদুলিল্লাহ। দরুদ আপনাকে কতভাবে প্রটেক্ট করে আর কতভাবে উপকৃত করে, আর ইস্তেগফারের কারণে কত বড় বড় পাহাড়ের মতো অসম্ভব দোয়া কত দ্রুত সম্ভব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। অথবা আমরা নামাজে যে দরুদটি পড়ি সেটি পড়লেও হবে, যত বেশি পড়া যায়। একবার দরুদ পাঠের বিনিময়ে 10 বার রহমত বর্ষিত হয়। খুব বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ জিকির করলেই হবে। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। হাঁটতে, বসতে, চলতে যখনই সুযোগ পান ইস্তেগফার করতে থাকবেন। যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার পাঠ করবে সে ব্যক্তি তত বেশি উপকার পাবে। আপনি যদি এই দুটি আমল করতে থাকেন তাহলে আপনার অবস্থার পরিবর্তন আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ফেসবুকে মেসেজ এবং ইমেল করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।